দেশের জন্য কিছু করে নাই, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই। আজকে বঙ্গবন্ধু নিয়ে এত বাজে বাজে কথা বলছে। আমি দাঁড়াবো। শেখ মুজিবার ওনার শুরুটা ভালো ছিল, পরের ধাপ কিন্তু ওনার মেয়ের মতন একই স্টাইলে শুরু করেছিল। এগুলো আমরা বিভিন্ন অনলাইন থেকে সবাই কম বেশি জানি, এক একজন এক এক ভাবে জানি। এখন আমার প্রশ্ন হচ্ছে, শেখ মুজিবারকে কে কে ভালোবাসে? শেখ মুজিবারের ছবি সামনে রেখে একটা আইকন সিস্টেমে তাকে সামনে রেখে যে যেরকম পারছে সেরকম দুর্নীতি করছে। এখন ওই টাকা পয়সার গরমে আর টিকতে পারতেছে না। খুব শিগগিরই আমাদের জনগণের সরকার ডাক্তার ইউনূস স্যার এটাকে খুব লো ডাউন করবে। ওনা দুই একজন রাস্তায় এসে দিক বিদিক কথা বলে, পাগলামি কথা বলে, এগুলাই আমরা চাইছি। এটাই আমাদের আন্দোলন, এটাই আমাদের স্বাধীনতা, এটাই আমাদের যার যা প্রতিভা আছে সেগুলা বলুক। খুনি হাসিনা গেছে, হয়তো সেও দুই একজন জন্ম দিছে, আপনারা দেখেছেন, তারা হয়তো রেখে যাবে, তারা আবার আমাদের সন্তানদের প্রতি অত্যাচার করবে, এরকমটাই হবে। হ্যাঁ, এটা সত্য, ডাক্তার ইউনূস স্যার চিরদিন থাকবে না, কোনো না কোনো সময় যাবে অবশ্যই। সেটা জনগণের মতামতের ভিত্তি অনুযায়ী তারা ক্ষমতায় আসবে, হয় বিএনপি আসবে, না হয় জামাত আসবে, না হয় চরমোনাই আসবে, জাসদ আসবে। সাধারণ জনগণ অনলাইনে গালি দেয়, ওপেন রাস্তায় দাঁড়িয়ে গালি দেয় ছাত্র জনতাকে। ঠিক এই রাস্তাটুকুই সরকার হবে, তারা ক্ষমতায় থাকা অবস্থায় যেন সরকারের কোনো অন্যায় পেলে রাস্তায় ওপেন দাঁড়াইয়া বলতে পারে। এটাই ছাত্র জনতার আন্দোলন। আমরা বাঙালি, আমরা তো অভ্যাসের কৃতদাস, আর এই অভ্যাসটাই আমরা সাধারণ ছাত্র জনতা হইতে বাংলাদেশের সকল নাগরিককে শিখিয়ে যেতে চাই। অলরেডি শিখে গেছে, দেখেন না, এখন অনলাইনে ঢুকলেই শুধু ছাত্র জনতার গালি, ছাত্র জনতা ইংলিশ কইতে পারে না, দেশের সরকার হয়েছে আগ্রুম বাগ্রুম দিয়া মানে ভরাই দেয়। এইটাই আমরা চাই। বেশি হবে ততই আমরা মনে করবো যে আমরাই সাকসেসফুল। মেন্টালিটি এরকম যে নিজের টাকা দিয়ে আর একজনকে হেল্প করি, নিজের পকেটের টাকা দিয়ে আর একজনকে হেল্প করে। কেন জানেন? সে যেন তার জন্য মন খুললে দোয়া করে। যারা বলেন এখনই সরকার দেওয়া উচিত, এখনই এই দাবি, এখনই ওই দাবি, আমি তাদের উদ্দেশ্যে বলি, 16-17 বছরের ডাস্টবিন কি 16-17 মাসে পরিষ্কার করতে পারবেন?